আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, ইজি স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি ইতিপূর্বে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করেছি। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করার জন্য। অনেকেই বহুব্রীহি সমাস এবং অব্যয়ভাব সমাস নিয়ে যাদের সমস্যা, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন। আমি এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখন আমরা চলুন বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। এখন শুরুতে নিয়ে জেনে নেওয়া যাক যে বহুব্রীহি সমাস কাকে বলে। যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ বুঝায়, তাহলে তাকে আমরা বলি বহুব্রীহি সমাস। আমরা যদি উদাহরণ দেখি যে বহুব্রীহি সমাসের উদাহরণ, যে বহুব্রীহি আছে যার, বহুব্রীহি, এখানে বহু মানে অনেক আর ব্রীহি মানে ধান, আর বহু ধান আছে যার, তাকে বলি আমরা বহুব্রীহি। বহুব্রীহি কাকে বোঝাচ্ছে? যার বেশি অনেক ধান আছে তাকে বলি আমরা বহুব্রীহি। আরেকটা এক্সাম্পল বলি, আয়তলোচন যার, আয়তলোচনা, এখানে আয়তলোচনা যার তাকে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে হচ্ছে যে একটা সুন্দর রমণী, রূপসী রমণীকে বোঝানো হয়েছে। তারপর যদি দেখি আমরা যে মহান আত্মা যার, মহাত্মা, আমরা উদাহরণের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো। যে মহান আত্মা যার, মহাত্মা, এখানে মহাত্মা বলতে একটা মহান হৃদয়ের মানুষকে বোঝানো হয়েছে। আমরা জানি যে বহুব্রীহি সমাস মূলত 9 প্রকার। আমি এখন ধীরে ধীরে প্রত্যেকটা প্রকার নিয়ে আলোচনা করব। চলুন আমরা প্রথম প্রকার নিয়ে আলোচনা করব। যে প্রথম প্রকার হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি হচ্ছে যে সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য থাকবে, তাকে বলি আমরা সমানাধিকরণ বহুব্রীহি। যেমন হত হয়েছে শ্রী যার, আমরা এ হত মানে হচ্ছে যে হারিয়ে গেছে, শ্রী মানে সৌন্দর্য, যার সৌন্দর্য হারিয়ে গেছে তাকে বলি আমরা হতশ্রী। আর এখানে হত হচ্ছে হারিয়ে যাওয়া, এটা হচ্ছে বিশেষণ, আর শ্রী মানে শ্রী হচ্ছে সৌন্দর্য, এটা একটা বিশেষ্য। তো হচ্ছে শ্রী যার, হতশ্রী। এখানে প্রথমটা হচ্ছে বিশেষণ, পরেরটা হচ্ছে বিশেষ্য। বিশেষণ এবং বিশেষ্য মিলে যে বহুব্রীহি সমাস হয় তাকে বলি আমরা সমানাধিকরণ বহুব্রীহি। তারপর যদি বলি যে খোশ মেজাজ যার, খোশ মেজাজ বা আনন্দ, যে আনন্দিত, যে যার হৃদয় উৎফুল্ল, তাকে বলি আমরা খোশ মেজাজ। ঋত সর্বস্ব যার, সব কিছু হারিয়েছে যে, তাকে বলি আমরা ঋত সর্বস্ব। যেমন ঋতু মানে কিছু হারিয়ে যাওয়া, আর সর্বস্ব মানে যার সব কিছু হারিয়ে গেছে, তাকে বলি আমরা সমানাধিকরণ বহুব্রীহি। ঋত সর্বস্ব যার, এতে বলি আমরা কি? সমানাধিকরণ বহুব্রীহি। তারপর বলবো যে ব্যতিকরণ বহুব্রীহি। ব্যতিকরণ বহুব্রীহি সমাসটা হচ্ছে কি? যে বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয়, তাহলে তাকে আমরা বলি ব্যতিকরণ বহুব্রীহি সমাস। যেমন আমরা এক্সাম্পল যদি দেখি, 80তে 20 যার, 80-20, এখানে 80তে 20 যার, এখানে কোনো বিশেষণ নাই, এখানে দুইটি হচ্ছে বিশেষ্য। তারপর কথা সর্বস্ব যার, কথাই যার সব কিছু, এটা দুইটাই হচ্ছে বিশেষ্য। তারপর আমরা 3 নম্বর প্রকারে যাচ্ছি, ব্যতিহার বহুব্রীহি সমাস। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। যেমন এখানে দুটি উপকরণ থাকবে, একটির সাথে আরেকটা সংঘর্ষ, বা একটির সাথে আরেকটার মিলন, বা একটির সাথে আরেকটার কর্ম, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝানো হয়। এবং এই ব্যতিহার বহুব্রীহি সমাসে সমস্ত পদে পূর্বপদে সরেয়া এবং উত্তর পদে এবং পরপদে রস্বই যুক্ত হয়। যেমন আমরা যদি বলি হাতে হাতে যে যুদ্ধ, হাতা হাতি, এখানে হাতা, এই সমস্ত পদে হাতা সরেয়া যুক্ত হয়েছে এবং শেষে রস্বই যুক্ত হয়েছে। হাতায় হাতে যে যুদ্ধ, এটাকে বলি আমরা হাতা হাতি। তারপর যদি বলি লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, সেটাকে বলি আমরা লাঠা লাঠি। এখন আমরা বহুব্রীহি সমাসের পরবর্তী প্রকার নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে যে নৈয় বহুব্রীহি সমাস। নৈয় বহুব্রীহি সমাস কি? এই নৈয় বহুব্রীহি সমাস হচ্ছে যে বিশেষের পূর্বে অব্যয়সূচক শব্দাংশ ন, নে, বে, নাই, এই অব্যয়সূচক শব্দাংশগুলো যদি যে বহুব্রীহি সমাসের বিশেষের পূর্বে যুক্ত হয়ে কোনো বহুব্রীহি সমাস গঠিত হয়, তাহলে তাকে আমরা বলি নৈয় বহুব্রীহি সমাস। যেমন এখানে ন, নি, বে, না, এই শব্দাংশগুলো বা এই শব্দাংশগুলো আপনার নাবোধক অর্থ দিবে। যেমন আমরা যদি বলি যে ন জ্ঞান যার, অজ্ঞান, এখন
এই নটা হচ্ছে নায়ের অর্থ দিয়েছে, আর এই জ্ঞান হচ্ছে বিশেষ্য। এই বিশেষ্যের পূর্বে যদি আমরা ন যোগ করি এবং যে বহুব্রীহি সমাস গঠন করি তাহলে তাকে আমরা বলবো নৈজ বহুব্রীহি সমাস। তারপর যদি বলি যে বে অর্থ নাই, নাই বুঝাচ্ছে এখানে বে হেড যার, নাই বেহেড, এবং সে হ্যামলেট ছাড়া সে বা ইয়েতে মোটরসাইকেল চালাচ্ছে, বেহেড বা তার হেড নাই। তারপর যদি বলি যে নি বা নাই, নি অর্থ নাই, নাই ভুল যার, নির্ভুল, নিটা হচ্ছে নার অর্থ দিবে, তারপর নেগেটিভ অর্থ দিবে, তারপর নেই হুশ যার, বেহুশ। এগুলো হচ্ছে নয় বহুব্রীহি সমাসের উদাহরণ। পরবর্তীতে মধ্যপৎলবী বহুব্রীহি। মধ্যপৎলবী বহুব্রীহি কি আমরা প্রথমেই জেনে নেই যে আমরা জানি যে মধ্যপৎলবী মানে কি, মধ্যপদটা লোপ পাবে। যে বহুব্রীহি সমাসের মধ্যপদটা লোপ পেয়ে যে বহুব্রীহি সমাস গঠিত হবে তাহলে তাকে আমরা বলি মধ্যপৎলবী বহুব্রীহি সমাস। আমরা চলুন উদাহরণ দেখি। উদাহরণ দেওয়া আছে যে বিড়ালে নেয় চোখ যার, বিড়াল চোখী। এখন এই মধ্যপৎলবী সমস্ত পদে গিয়ে মধ্যপদটা লোপ পেয়েছে, এই অংশটা লোপ পেয়েছে, সমস্ত পদে এই অংশটা লোপ পেয়েছে, এটা হচ্ছে বিড়াল চোখী। তারপরে যদি বলি যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, এই মধ্যপদগুলো লোপ পেয়ে সমস্ত পদে গঠিত হয়েছে, এটা বলি আমরা গায়ে হলুদ। ঠিক তেমনিভাবে পরবর্তীতে আমরা আলোচনা করব প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহি কি, যে বহুব্রীহি সমাসের সমস্ত পদটা আমরা এখানে খেয়াল করবেন সমস্ত পদটা কি হয়। যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে সরেওয়া, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে যে সমস্ত পদ গঠিত হয় তাহলে তাকে আমরা বলি প্রত্যয়ান্ত বহুব্রীহি। যেমন যদি বলি যে এক দিকে চোখ যার, এক চোখা, এখানে সমস্ত পদে সরেয়া সংযুক্ত হয়েছে। তারপরে গড়ের দিকে মুখ যার, গড় মুখু, সমস্ত পদে শব্দের শেষে সমস্ত পদে ও যুক্ত হয়েছে। তারপরে যদি বলি যে নি বা নেই খরচ যার, নি খরচে, এ যুক্ত হয়েছে, সমস্ত পদে শব্দের শেষে এ যুক্ত হয়েছে, এটা হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। নেক্সটে যে অলুক বহুব্রীহি। অলুক মানে হচ্ছে কোনো প্রত্যয় লোপ পাবে না, সেটাকে আমরা বলি আমরা অলুক বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদের কোনো পরিবর্তন হবে না, পূর্বপদ যা আছে পরপদ এবং পূর্বপদ একই থাকবে, এবং সমস্ত পদটি হবে একটা বিশেষণ, সমস্ত পদটি একটা বিশেষণ, তাকে বলি আমরা অলুক বহুব্রীহি সমাস। যেমন মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, এটা একটা মাথায় পাগড়ি, এটা হচ্ছে একটা বিশেষ পতব্য বলেছেন যে বিশেষণ বোঝাবে। মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, তার একটা অবস্থা বোঝাচ্ছে এটা একটা বিশেষণ, এবং কোনো পদ লোপের কোনো পূর্বপদ এবং পরপদের কোনো পরিবর্তন হয়নি। তারপর গলায় গামছা যার, গলায় গামছা, তার একটা অবস্থা প্রকাশ করেছে। মাথায় ছাতা যার, মাথায় ছাতা। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এখন আমি সংখ্যাবাচক বহুব্রীহি নিয়ে আলোচনা করব। শুরুতেই জেনে নেই যে সংখ্যাবাচক বহুব্রীহি কি। আমরা যে বেসিক পার্থক্য, যে পূর্বপদ সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে পূর্বপদটা হবে সংখ্যাবাচক এবং পরপদটা হবে একটা বিশেষ্য, একটা নাউন, এবং সমস্ত পদটা হবে একটা বিশেষণ। এইভাবে যদি কোনো বহুব্রীহি সমাস গঠিত হয় তাহলে আমরা তাকে বলবো সংখ্যাবাচক বহুব্রীহি। আপনারা উদাহরণ যদি দেখেন যে 10 গজ পরিমাণ যার, 10 গজি, এ 10 হচ্ছে একটা সংখ্যাবাচক বিশেষণ, আর গজ হচ্ছে একটা বিশেষ্য, আর পরিমাণ যার এটাতে বোঝাচ্ছে বাকি অংশটা, আর পুরোটা হচ্ছে একটা বিশেষণ, সমস্ত পদটা হবে একটা বিশেষণ। 10 গজ পরিমাণ যার, 10 গজি সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ। আপনারা আরও যদি দেখেন যে চৌচাল যে ঘরের, চৌচালা, চৌমানি 4 আর চাল যে ঘরের, চৌচালা ঘর, চৌচালা ঘর, এটা একটা বিশেষণ। আর একটা উদাহরণ দেখেন যে 4 হাত যার, 4 হাতি। ঠিক তেমনিভাবে সে মানে 3 বোঝাচ্ছে এখানে, সে তার যে যন্ত্রের, সে তার, এটা একটা যন্ত্র বিশেষ বোঝাচ্ছে। আমরা অনেকে বহুব্রীহি সমাসের সাথে দ্বিগু সমাসের একটা বেসিক পার্থক্য বা মৌলিক পার্থক্য বুঝতে পারি না। আমরা যেখানে সংখ্যাবাচক দেখি সেখানে আমরা মনে করি সেটা দ্বিগু সমাস, কিন্তু একটা বেসিক পার্থক্য হচ্ছে যে
দ্বিগু সমাসে সমাহার থাকবে, ব্যাস বাক্যে একটা সমাহার থাকবে এবং সমস্ত পদটি একটা বিশেষ্য, একটা নাউন হবে। আর ঠিক তেমনিভাবে বহুব্রীহি সমাসে সমস্ত পদে যার থাকবে বা যাতে থাকবে এবং বিশেষ সমস্ত পদটি একটা বিশেষণ বুঝাবে। এই দুটো হচ্ছে বেসিক পার্থক্য। চলুন এখন আমরা নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস, যে বহুব্রীহি সমাস কোনো নিয়ম কানুন মানে না, কোনো নিয়মের ভিতর পড়ে না, তারা তাদের নিজস্ব নিয়মে গতিতে চলে, তাদেরকে আমরা বলি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। যেমন দুদিকে অপযার, দ্বীপ, এগুলো আপনারা মুখস্থ করে রাখবেন, আজীবন মুখস্থ করে রাখবেন, এখান থেকে কোশ্চেন আসে থাকে। তার অন্তর্গত অপযার, অন্তরীপ, তারপরে নরাকারের পশু, নরপশু, জীবিত থেকেও যে মৃত, জীবেন মৃত, এই বিষয়গুলো আপনারা নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসগুলো আপনারা মুখস্থ রাখবেন। এখানে কোনো রুলস নেই, কোনো নিয়ম নেই। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে এই ছিল আমাদের আজকে বহুব্রীহি সমাসের আলোচনা। এবং আপনাদের যদি এই লেকচারটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক বাটনে আমাদেরকে ক্লিক করে লাইক দিয়ে দিন। এবং পরবর্তী আমি দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব, সেটি দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।